কাল মা এত মাংস নিয়ে এসেছে, তো সেই মাংসগুলো কিন্তু একদিনে খেয়ে শেষ করতে পারিনি। আর আজকে খেতেও ইচ্ছে করছিল না। তাই ভেবেছি সকালবেলা উঠে একটুখানি ডাল ভিজিয়ে রাখবো। আর তার সঙ্গে একটুখানি আতপ চাল, মানে ডাল আর চালটা আমি একসঙ্গেই ভিজিয়েছিলাম। কিছুটা পাতা ছিল, গাঁদাল পাতা, যে পাতার বড়া হয়, সেই পাতাগুলো দিয়ে ভাবছি একটু বড়া করব। প্রথমত বড়া করতে চাইনি, তো পাশের বাড়ি একটা বুনু এসে দিয়ে গেল। তো ভাবলাম যেহেতু পাতাগুলো দিয়ে গেল আর কালকেও মাংস খেয়েছি, তাই একটু হালকা পাতলা আজকে রান্নাবান্না হবে, তার সঙ্গে একটুখানি বড়া করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ দাদু আসার কথা ছিল, বলতে ততক্ষণও জানতাম না। এখন আমি একটু তাড়াহুড়ো করে সকালবেলা যা সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ভাবলাম এই ঘরটা তো অনেক দিন থেকে গোছানো হয় না, আর যেহেতু ভালো মতো ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই কিন্তু টুকটাক অনেক কাজ জমা হয়েছে। তো ভাবলাম চলো আজকে ঘরটা পরিষ্কার করি। ভেবেছিলাম যে আজকে করব, তারপরে শুনলাম আবার দাদুও আসবে, তো হয়ে যাবে। আজকে পরিষ্কার করবো, আর বিছানাটা একটুখানি ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে, মানে বাইরে থেকে আর কি ঝেড়ে আনবো, যেহেতু ঘরটা খুবই ছোট। তো এখানে ঝাড়লে সেই ধুলোগুলো এখানেই পড়ে, তাই আমি কিন্তু বিছানার চাদরগুলো বাইরে থেকে ঝেড়ে আনি। আর আজকে একটা ধোয়া বিছানার চাদর একটু পেতে রাখছি, তার কারণ ওই যে শুনলাম দাদু আসবে। তারপরে যাই হোক, দাদুর আজকে আসাটা ক্যান্সেল হয়ে যায়, দাদু কাল আসবে। তো কাল আসবে, দাদু আসুক, ঠিক আছে, আমি আমার মতো ঘরটাকে একটুখানি গুছিয়ে রেখে দিই। আর দাদু আসার আগে ভাগেও কিন্তু আমি এই ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখি, পয় পরিষ্কার করে রেখে দিই। একটু ঝুল হলে, মাকড়সার ঝুল হলে সেগুলোকেও ঝেড়ে রাখি। তারপর কিন্তু একটা ধোয়া বিছানার চাদর পেতে রেখে দিই। ঠিক সেরকমটা আজকেও করছিলাম, তারপর হঠাৎ করে জানতে পারি যে দাদু আজকে আসবে না, কালকে আসবে। তো দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর করে বিছিয়ে রেখেছি। আর এই ঘরে যেহেতু আমার এখন দিনটা কাটছে, যেহেতু এই ঘরে উপরে টিনটা মাটির, তাই এখানে ঠান্ডাটা একটু, মানে গরমটা একটু কম লাগে। আর ওই ঘরে তো যাওয়াও হয় না, তাই আমাকে ওই ঘরটা একটু পরিষ্কার করেই রাখতে হয়। তো চলো আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আজ আরও অনেক কাজ পড়ে আছে। আজকে আবার রান্না করব, আর সকালবেলা আজকে রুটি খাবো। তার কারণ সকালবেলা উঠে তো ঘরের কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর যেহেতু আজকে ভাত আর মাংস দিয়ে খাবো না, মাংস দিয়ে, তার জন্য ভাবছি যেহেতু মাংসগুলো অনেক পড়ে আছে, কিছু করে তো মাংসগুলো খেয়ে শেষ করতে হবে। তাই আজকে একটুখানি সকালের দিকে মা রুটি বানাবে, তো রুটি দিয়ে আজকে মানে মাংসটা খাওয়া হবে। দুপুরে সবজি সবজি তো না, ডাল আলু ভাজা, কিছু একটা ভাজা ভুজা দিয়ে খাওয়া হবে। দেখো মা এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে, আর রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলেছে। যে সময়টা ক্যামেরাটা অন করি সেই সময় রুটিগুলো ফোলে না। তো আমি ভেবেছিলাম শেষেরটুকু ভিডিও করব, তারপরে দেখো আর ফুললো না। তো যাই হোক, মা এত সুন্দর রুটি বানায়, কি বলবো, মায়ের হাতের রুটিগুলো আমার একটু বেশি ভালো লাগে। প্রত্যেকটা রুটি নরম হয়, আর আমি কিন্তু রুটি খেতে একদমই ভালোবাসি না, তবে মাংসের সঙ্গে রুটি না হলে আমার চলে না। তো দেখো কাল মাংস খেয়ে শেষ করতে পারিনি, আজ এত মাংস রয়েছে, জানি না কখন কবে শেষ হবে। যেহেতু অনেকগুলো মাংস ছিল, আর তার মধ্যে আলু দিয়ে আরও মাংসের পরিমাণটা একটু বেড়ে গিয়েছিল। তো আমি এখানে 3টে রুটি নিয়েছি, আর মা তো একটু বেশি খায়, 6 থেকে 7টার মতো রুটি নিয়েছে। আজ সকালটা পুরো জমে গেল, সকাল সকাল গরম গরম রুটি রুটি আর তার সঙ্গে কিন্তু কষা কষা মাংস, সেটা খেয়ে নিয়েছি। প্রচুর বাসন বেরিয়েছে, বাসন মেজে কাপড় কেচে স্নানটাও করে নিয়েছি। এখন এই তো ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর টুকটাক কিছু কাপড় ছিল, এখন সেরকমটা আর নেই, সমস্ত কিছু কাল গুছিয়ে রেখেছিলাম, তো একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। প্রথমত কাজের এনার্জিটা একটু বেশি ছিল, যখন শুনলাম দাদু আসবে না তখন ওই স্লো হয়ে গেল। যাই হোক আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর যা পরিমাণে রৌদ্র দিয়েছে, একটু আগেই বৃষ্টি হলো, মানে সকালের দিকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, কমে গেছে। আর বৃষ্টির পর যখন রৌদ্রটা উঠে এত পরিমাণে গরম লাগে কি বলবো। তো আমি আজকে শ্যাম্পু দিয়েছিলাম, আর যেহেতু এখন আজকে থেকে মনে হয় অম্বুবাচী শুরু হবে, শ্যাম্পু করা যায় না। আমি জানি না, অনেকেরই অনেক রকম নিয়মকানুন আছে, তবে যতটা শোনা কথা যে অম্বুবাচীর দিনে ঘরও মোছা যায় না, আর ঠাকুরের মুখ দেখা যায় না, পুজো দেওয়া যায় না, শ্যাম্পু করা যায় না, এসব আর কি। অনেকে অনেক কিছু মানে, তবে আমি তো সেরকম কিছু জানি না, শুধু মানুষের মুখে শোনা কথা। তো আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি সকাল সকাল, যার জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো চলো এবার আমি ঘরে যা টুকটাক কাপড় আছে সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর একটু চাল ভিজে রেখেছিলাম, ডাল ভিজে রেখেছিলাম, সেটারই একটু রেডি করব আর কি, বড়া করব আর ডাল করব। আমি যতটা জানি অম্বুবাচীর দিনে কিন্তু সবাই অসুস্থ থাকে, আমি জানি না, মানে শুনেছি আর কি। তো সেরকম একটা কাজবাজ করা যায় না, ঘর বাড়ি পরিষ্কার এইসব করা যায় না। তাই আমি নিজেও পরিষ্কার হয়েছি, আর একটুখানি ঘর টরগুলো পরিষ্কার করে রাখছি, মানে ওই একটু মোছা কোছা ঝাড়া এসব।
তো টুকটাক আর কি হাতের সামনে যেই কাজগুলো দেখছি সেগুলো করে নিচ্ছি। আর যেহেতু 3 দিন কি 4 দিন থাকবে, শ্যাম্পুও করতে পারবো না, ঘর বাড়িগুলো একটু মানে এলোমেলো হয়েছিল, সেটাকে ঠিকঠাক করে রাখছি। আমাদের এই ঘরে কিন্তু বারান্দা নেই। দুপুর যখন হয় তখন পুরো দরজাটা খুলে রাখলেন বাইরে যত আলো আছে, মানে সূর্যের যে সানলাইটটা হয় সেটা পুরো ঘরের মধ্যে পড়ে। ঘরটা বেশ ভালো লাগে দেখতে, কিন্তু শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকা যায় না, কারণ আমার চোখের মধ্যে যদি লাইট বা সূর্যের আলো পড়ে আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। তাই কিন্তু সবসময় আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকি। আর যখন টুকটাক ভিডিও করা হয় তখন কিন্তু পুরো দরজাটা খুলে রাখলে লাইট না জ্বালালেও প্রচণ্ড পরিমাণে আলো হয় আমাদের ঘরে। তো দেখো আমি একটুখানি ড্রেসিংটা মুছে নিচ্ছি, প্রায় অনেক দিন থেকে মোছা হয় না। আর আজকে যেহেতু কালকের থেকে মনে হয় অম্বুবাচী শুরু হবে, তাই আজকে একটুখানি মোছা কোচা করে নিচ্ছি, যেহেতু আর পারবো না তার পরের দিন থেকে করতে। আমি জানি না, কিন্তু আমি শুনেছি মানুষের কাছ থেকে। তো চলো আমার টুকটাক করে প্রায় ঘরের কাজ কমপ্লিট। সকাল সকাল যেহেতু স্নানটা করে রাখছি, মানে করে নিয়েছি, নিজেকে অনেকটা ভালো লাগছে। আর দেখবে সকাল সকাল স্নান করার পর কিন্তু খুব ভালো লাগে। আর এটা যেহেতু গরমের দিন, সকালবেলা স্নান করেও কিন্তু কিছুই হয় না, দুপুর হতে হতে পুরো শরীর ঘেমে একাকার অবস্থা হয়ে যায়। আর গরমের দিন করে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু 2 বার স্নান করে রাখে। বেশি করে আমার মারা, মানে মাদের বয়স ছাড়া সকালবেলা স্নান করে রান্না বান্না করে বিকালের আগে আগে স্নান করে একটু পরিষ্কার হয়ে থাকে। তো দেখো এই যে এখানে আমি নিয়েছি চাল আর ডাল আর কি, যেটা ভিজিয়ে রেখেছিলাম। আর এর আগে কিন্তু আমি পাতাগুলোকে পেস্ট করে নিয়েছি। আর হয়েছিল কি, যেহেতু পাতা পেস্ট হতে চায় না, একটু জল দিয়েছি, আর এতে করে পুরো ডেলডেলে হয়েছে জল দেওয়াতে। তো যাই হোক, আমি এটা বুদ্ধি করেই করেছি, মানে চামচ দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। প্রথমত ভেবেছিলাম বড়াগুলো হয়তো হবেই না, কিন্তু প্রত্যেকটা বড়া খুব সুন্দর হয়েছে। আর গাজর পাতার বড়া খেতে দারুণ লাগে। একটুখানি রসুন আর কালো জিরে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকের খাওয়াটা আমার মনে হয় মাংসর থেকে একটু বেশি ভালো লাগে, কারণ মাছ মাংস তো সেটা অন্যরকম স্বাদ, তবে এইসব জিনিসের স্বাদটা একটু আলাদাই হয়। আর টুকটুক করে কিন্তু গাছ থেকে আম পড়েছিল, যেহেতু শুনেছিলাম দাদু আসবে, তাই কিছুটা খেয়েছি, বেশিরভাগটাই রেখেছিলাম। মানে দাদু আম মুড়ি খেতে ভালোবাসে, বা যেহেতু আমরা দুপুরে করে ভাত খাই না, দাদুকে একটু আম মুড়ি দেবো সেইভাবে একটু আম রেখেছিলাম। তো সেগুলো টুকটুক করে জমিয়ে রাখতে রাখতে না হয় কি, যেহেতু বালু থাকে একটু নোংরা থাকে, তো ভালো লাগে না দেখতে, তাই সেগুলোকে এখন আমি ধুয়ে একটার পর একটা সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দেবো। যাই হোক, আজকে তো আর দাদু আমার দাদু বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে, আর অনেক রকমের গাছও আছে, তবে নিজেদের বাড়ির গাছের আম সবাইকে খাওয়াতে বা খেতে দিতে একটু বেশি ভালো লাগে। তাই এতগুলো আম রেখেছিলাম, দাদু আসবে তখন সবাই মিলে একসঙ্গে খাবো। তো চলো, সবাইকে টাটা।